দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আর কি ফ্যামিলিতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে বুধবার, এখন বাজে একটা। তো একটা থেকেই আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। রান্না বান্না চলছে, আর গতকালে লুচি ছিল সেটা খাচ্ছি আমি এখন। চা মুড়ি খেয়েছিলাম আর খাওয়া হয়নি। আজকে শরীরটা ভীষণ খারাপ ছিল, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর ছোটো মেয়েকে স্কুলেও নিয়ে যেতে পারিনি। তো যাই হোক, রাতটা খুবই। তো আমি রান্না করছি আজকে মাংস। আজকে বলা ছিল, সেই সোমবার দিন থেকে বলা ছিল যে আজকে মাংস হবে। তো নকুর ড্যাডি বাবার জন্য একটা মাছ পাঠিয়েছে, গুরজালি মাছ। সেটা রান্না করব। তো সেটা কেমন করে রান্না করব সেটা জানি না, তাও দেখি কি করি। আর এমনি দেখো, তো তোমাদের সব ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমি, তাও বলছি যে সজনে ফুল আছে, সজনে ফুল দিয়ে আলু দিয়ে একটুখানি চচ্চড়ি মতন করে, মানে ভাজা ভাজা করে একটুখানি জল দিয়ে দিই। মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, তো মায়ের জন্য দিয়েছি সিম ভাতে, আলু ভাতে। মা ওই দিয়েই খাবে বলছে। তো চলো মাংসটা কষা করছি। মাংসের জন্য গরম জল বসিয়েছি, ব্যাক ক্যামেরায় সব দেখাই তোমাদের। এই যে মাংস কষা হচ্ছে। আর এই যে দেখো সেই সজনে ফুল। আমার মা বলে সজনে ফুল নাকি খেলে বসন্ত রোগ হয় না। তো এটা তোমরা জানো যদি কমেন্টে জানিও। তো ভাত হয়ে গেছে কমপ্লিট। আর একটুখানি জিরে আবার বাটছি, ভুলে গিয়েছিলাম বাবার মাছের জন্য। একটু জিরে বাটা দিয়ে করবে। দেখো এই মাছের মধ্যে ডিম রয়েছে, ফুলে মাছের পেটটা ফেটে গেছে। আর এদিকে দেখো রয়েছে ওটা, আমি খাচ্ছি। তো চলো, আর গরম জল বসিয়েছি এদিকে। আমি তরকারিতে গরম জল না দিলে আমার চলবে না, একটুখানি দিই প্রথমে। আর আজকে একটা বড় প্যাকেট দই আনা হয়েছে। সেই দইয়ের একটুখানি ঘোল করেছিলাম, মাকে দিয়েছিলাম, আর আমি সামান্য একটুখানি খেয়েছিলাম। আর বাবা খেয়েছিল দুধ চিড়ে কলা। হ্যাঁ, বাবার খাবার। আর ছোটো মেয়ে বড় মেয়ে খেয়েছে ভাত, একটু নুন হলুদ তেল দিয়ে। দারুণ খাবার, ছোটোবেলা যেটা আমি খেতাম। ওদেরকে বললাম এটাই খা, পেট ভালো থাকবে। তো চলো, এই ঝোলটা মরবে, তারপরে এই জলটা দেবো। তো চলো বন্ধুরা, তোমার সঙ্গে থাকো। মতন চলে এসেছি ছাদে, কিন্তু রোদও পোয়াতে এসেছি। মাথাটা বেশ ভিজিয়েছি, শ্যাম্পু করিনি, মাথা একটুখানি ভিজিয়েছি, অর্ধেক মানে মাথা ভিজানো। আর কেচেছি প্রচুর। আর এদিকে দেখো আমাদের ভাড়াটেও কেচেছে। আসলে আমি বুঝতে পারবো না, আমি ভিজিয়েছি, তারপরে দেখছি ওনারা 3-4 বালতি করে করে সব নিয়ে আসছে। তো আগে যদি জানতাম তাহলে এত ভিজাতাম। তো যাই হোক, এরকম করে করে মেলে দিই। দেখো এসব জায়গায় একটু যা দড়ি আছে, ছাওয়া টাওয়া সব জায়গায় মেলে দেবো, জলটা ঝরে যায়, কালকে তো শুকাতে পারবো। তো চলো সঙ্গে থাকো, চলো দেখতে থাকো। কাচাকুচি অনেক পড়ে রয়েছে, কারণ এই যে প্রচণ্ড শীত পড়েছিল, মোটা মোটা সোয়েটারগুলো পড়ে রয়েছে, সেগুলো আর কাচা হচ্ছে না। রেগুলার যেগুলো মানে পড়ছি সেগুলো তো না কাচলেই নয়, সেগুলোই শুধু কাচা হচ্ছে। তো যাই হোক করে স্নানের আগে কাচলাম, কিন্তু রোদ কতক্ষণ থাকবে বা জিনিসগুলো কীভাবে শুকাবে কাপড় জামাগুলো জানি না। আগামীকালও আর কি সব রোদে দিতে হবে। তো যাই হোক, মিলে তো দিই, জলটা অন্তত ঝরুক। তো এবার চলে যাব নিচে খাবার জন্য, কারণ নকুল ড্যাডি স্নান হয়ে গেছে। আর স্নান করলেই এদের ভীষণ পেয়ে যায় খিদে। তো চলো খাবার দিই। তো বন্ধুরা দেখো, ছোটো মেয়ে পুজো দিয়ে গেছে। এইগুলোই বাইরে ছিল, ওই যে মাতারার পা আমার দাদা আমার মাকে দিয়েছিল। আর গুবলু সোনা দেখো জল মিষ্টি দিয়েছে, জল বাতাসা আর কি। তো বাতাসার প্যাকেটটাকে এখানে রেখে দিয়েছে। এগুলোর হচ্ছে খাট। আর দেখো, এটা আমার বাবা বাঁধিয়েছিল, ফ্রেমটা আর কি ছিল, বাবা নিয়ে এসেছিলো কোথা থেকে, দিয়ে বাবা বাঁধিয়েছিল। হ্যাঁ, ওটা হচ্ছে বৃষ্টির ছাট এসে এসে ওটা আর কি কী যেন বলে না, ওইটাই হয়ে গেছে। এই দেখ, গামছা তোল গামছা তোলে, ড্যাডির গামছাটা নিয়ে চলে এসছে। তো চলো বন্ধুরা,
নিচে যাই, সব মেলা টেলা হয়ে গেছে, এবার নিচে যাওয়ার পালা। হ্যাঁ, এখন বাজে 3:30 আর নিয়ে চলে এসেছি দই আর চিনি। চিনি চায়ের সাথে খাই না, কিন্তু দইয়ের সাথে খেতেই হবে, না খেলে হবে না। আর এদিকে চলছে খেলা, নবুডেরি মানে দেখছে। পান খাবো এখন, এইটা খেয়ে পান খাবো। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার সময় আর কোনো ভিডিও করিনি। মাংসর ভিডিও দেখিয়েছি নাকি তাও ভুলে গেছি, মনে হয় দেখিয়েছি। তো চলো সঙ্গে থাকো তোমরা। আর সন্ধেবেলা আবারও আসবো, এখন আর আসবো না। সন্ধেবেলায় একটুখানি বিশ্রাম নিয়ে নিই, সন্ধেবেলা মালও করতে হবে আবার। তো চলো। আর আমার দই খাওয়া থেকে দই নিয়ে চলে এসছে, দই খাবে, বললাম তোরা নিয়ে খা। চলো সঙ্গে থাকো। সন্ধ্যাবেলা আসার সময় পাইনি, মালও করিনি। আজকে বড় মেয়ের চুলে একটু তেল লাগিয়ে দিলাম, চুল বেঁধে দিলাম, এটাই করলাম। সেটা ভিডিও করতে পারিনি। ছোটো মেয়ে ঘুমাচ্ছে, আর এই যে একদিন খেয়ে দিয়ে ঘুমাবে, মশারি টাঙিয়েছে। আর আর বড় মেয়ে, বাবা মা সবাই ঘুমিয়ে পড়েছে, বাবার শরীরটা ভালো নেই। পান খেতে খেতে ঘেমে গেছে না? ঘামাবো আমি। মোচো তো চলো, এখন বেজে গেলে 11টা। তো শিবরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আর তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি সন্ধ্যে থেকে। গুড নাইট। ভীষণ ব্যস্ত ছিলাম। তো শিবরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। পাপা।